আসসালামু আলাইকুম। আমরা আজকে আউটিংয়ে বের হইছি। আর আমাদের বিয়ের পর এটাই আমাদের ফার্স্ট আউটিং। আজকে আমরা যাব প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। আমাদের সাথে আছে আমাদের এক ক্লোজেস্ট বড় ভাইয়া আর আপু। আমরা ৪ জন মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা প্যান প্যাসিফিকে যাব, বাট যাওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে। তো এখন অলমোস্ট ১২টার মতো বাজে। আমরা চলে আসছি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। এই ভিডিওটা ২-৩ মাস আগের, মানে আমার বিয়ের পর। যেহেতু এটাই আমাদের ফার্স্ট আউটিং বিয়ের পর, তো বুঝতেই পারতেছেন যে এটা কবের ভিডিও, মানে উইন্টারের আগের। এই দিনটা সারাদিনই মেঘলা ছিল, একটু পরপরই বৃষ্টি হচ্ছিল। ইভেন আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে বের হইছি তখনও বৃষ্টি হচ্ছিল। লাকিলি এখন বৃষ্টি নাই, বাট আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এই যে দেখেন, মানে লিটারেলি অন্ধকারের মতো হয়ে আছে। আমরা এখানে ওয়েট করছিলাম ভাইয়ার জন্য। ভাইয়া গাড়ি পার্কিং করতে গেছে। ভাইয়া আসলেই আমরা একসাথে এন্ট্রি নিব। ভাইয়া চলে আসছে আর আমরা এন্ট্রিও নিয়ে ফেলছি। এখন আমরা রিসিপশনে যাব। আজকে কিন্তু আমরা এখানে অনেক মজা করব। প্রথমে হচ্ছে আমরা সুইমিং করব। সুইমিং করা শেষ করে আমরা লাঞ্চ করব। এরপর একটা কফি শপে যাব, ওইখানে যে অনেক আড্ডা দিব। তো আজকে সারাদিনে মোটামুটি অনেক প্ল্যান আছে। এই তো আমরা চলে আসলাম সুইমিং পুলে। এখন আমরা সুইমিং করব। আমি আজকে বেশ অনেকক্ষণ সুইমিং করছি, বেশ ভালো লেগেছে। সুইমিং শেষ করে রেডি হয়ে আমরা সবাই চলে আসলাম লাঞ্চ করার জন্য। এখন আমরা লাঞ্চ করব, বাট লাঞ্চ শুরু করার আগে আমি দেখতেছিলাম যে কি আছে। প্রথমে ফ্রুট সেকশনটা ঘুরলাম, এরপর এখানে সালাদ সেকশন আছে। তারপরের সেকশনটা ছিল যেখানে আচার ছিল, অনেক রকমের সস ছিল। এরপর যাব মেন কোর্সের দিকে। চলেন মেন কোর্সটা কি আছে আমিও ঘুরে ঘুরে দেখি, আর আমার সাথে আপনারাও দেখেন। মেন কোর্স ঘোরা শেষ করে আমি চলে আসলাম আমার মোস্ট ফেভারিট সেকশনে, আর সেটা হচ্ছে ডেজার্ট সেকশন। ডেজার্ট কিন্তু আমার অনেক অনেক পছন্দ। আমি ডেজার্ট অনেক পছন্দ করি। আর আমি যেখানেই যাই যত রকমের ডেজার্ট থাকে আমি সবগুলোই নিয়ে ট্রাই করি। ইভেন আমি মেন কোর্সে বেশি ফোকাস না দিলেও ডেজার্টের দিকে বেশি ফোকাস দিই। মেন কোর্স আমি একটু কম খেয়ে ডেজার্টটা বেশি খাই, কারণ এটা আমার বেশ ভালো লাগে। আর এখানে ছিল ব্রেড সেকশন, যেটা মোটামুটি এমনিতেই পড়ে থাকে, কেউ খায় না। যাই হোক, আমি কিছু কিছু খাবার নিয়ে আসলাম। প্রথমে কাবাব সেকশনে গিয়ে কাবাব নিয়ে আসলাম। এরপর কিছু স্ন্যাক্স টাইপের খাবার আনলাম, স্যুপ আনলাম। সোহাগও এখানে নিয়ে আসছে। আমরা সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করব। তো এরপর হচ্ছে আমি খাওয়া দাওয়া একদম মেন কোর্স শেষ করে ফেলছি। শেষ করেই তাড়াহুড়া করে, মানে কতক্ষণ আমি ডেজার্ট আনবো। তো এখন ডেজার্ট সেকশনে চলে আসলাম। আমি প্রত্যেকটা ডেজার্ট একটা একটা করে নিব ট্রাই করার জন্য। যেহেতু আমরা ৪ জন আছি, তাই আমি প্রত্যেকটা একটা একটা আইটেম করে নিব, আর ওইখান থেকে সবাই একটু একটু খেয়ে ট্রাই করব। এখানে কিন্তু অনেক রকমের ডেজার্ট ছিল, তো সব ডেজার্ট আমার একটা একটা করে পুরো খাওয়া সম্ভব হবে না। এই জন্য আমি সবগুলো একটা আইটেম করে নিয়েছি, যাতে সবাই একটু করে ট্রাই করতে পারে। খাবারগুলো যাতে নষ্ট না হয় আর সবাই মিলে যাতে খেয়ে শেষ করতে পারি। ডেজার্টের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল রসমালাইটা। ওইটা আমি ২ বার নিয়ে খাইছি। আমার কাছে একদম পিওর মনে হয়েছে। যদিও বিক্রমপুরের রসমালাই আমার সবথেকে বেশি ভালো লাগে, ওইটাই আমরা সবসময় এনে খাই। বাট এইবার এখানকার রসমালাইটা আমার কাছে তার থেকেও বেশি মজা লাগছে, তাই আমি ২ বার নিয়ে খাইছি। রসমালাইটা আমাদের ৪ জনের কাছেই বেশ মজা লেগেছিল। আর এখানকার যে সুগার ফ্রি ডেজার্টগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর সুগার ফ্রি ডেজার্টের সাথে কিছু নাটস ছিল, যেটার কারণে ফ্লেভারটা বেশি ভালো লাগছে। সোহাগের আবার সুগার ফ্রি এইসব ডেজার্ট বেশি ভালো লাগে, তাই সোহাগ ওই টাইপের ডেজার্টগুলো বেশি খাইছে।
সবগুলো ডেজার্ট আইটেম থেকে একটা একটা করে নিয়ে চলে আসছি। এখন একটু একটু করে খেয়ে ট্রাই করব যে কেমন। আমার কাছে এইখানকার প্রত্যেকটা ডেজার্টই মোটামুটি ভালো লাগছে, বাট একদম আহামরি না, বাট ভালোই ছিল। বিশেষ করে রসমালাইটা আর হচ্ছে তাদের সুগার ফ্রি ডেজার্টটা বেশি ভালো লাগছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টরুমে চলে আসলাম। এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এখান থেকে বের হয়ে আমরা যাব কফি শপে। ওইখানে যেয়ে কফি খাবো, আড্ডা দিব। সব কিছু ঘুরে ঘুরে দেখাও শেষ, খাওয়া দাওয়াও শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। এখন আমরা ধানমন্ডির দিকে যাব। ওইখানে যেয়ে একটা কফি শপে বসবো। তো কফি শপে গিয়ে কফি খাবো, আড্ডা দিব। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সেই পর্যন্ত নাদিয়া ইমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।